হ্যাঁ বাবু বলো, কোথায় তুমি? চৌরাস্তার দোকানে? কেন, এখানে কি করো? আরে আমি এখানে একা একা বসে আছি, তুমি জানো না এই রাস্তা দিয়ে আমার ভাই যাতায়াত করে? দেখলে পরে তো আমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দোকানেই থাকো, আমি আসতেছি। আরে না না, তোমার আসতে হবে না, আমি এক্ষুনি চলে আসছি, আমার একটু দেরি হবে না। আচ্ছা ঠিক আছে। পাগল একটা। আরে কি, আমাকে বাঁধলো কি এখানে? আরে আমার সময় নেই, এই সময় আমার সাথে এরকম কে করলো? এত বড় বদমাইশি কে করলো? কি হয়েছে আপনার? আরে ভাই দেখুন না, আমি এখানে বসে আছি আর কে যেন আমাকে এখানে বেঁধে রেখে দিছে। বেঁধে তো অন্য কেউ রাখে নাই, আমি রাখছি। আপনি রাখছেন মানে? মানে বুঝতেছেন না, আমি বাঁধছি। তো আপনি বাঁধছেন, খুলে দেন, আমার সময় নেই তো। এমনি এমনি তো আর বেঁধে রাখিনি, এর বিনিময়ে কিছু দিতে হবে। কিছু দিতে হবে মানে? আরে ভাই আপনি আমার দিকে এরকম কুড় ধরে তাকায় আছেন কেন? আরে কিছু না, কিছু টাকা দিলেই হবে। কিছু টাকা দিলেই হবে? টাকা দিলে খুলে দিবেন আপনি? হ্যাঁ, টাকা দিলেই খুলে দেবো। আচ্ছা দিচ্ছি, আগে খোলেন। দেবেন তো? হ্যাঁ দিব, আগে খোলেন। ম্যাডাম, এবার টাকাটা দেন। এই তোর টাকা, তোর যখন এতই টাকার দরকার, এখানে 10,000 টাকা আছে। আর এরকম বেয়াদব নেক্সট টাইম কারোর সাথে করবি না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। বেয়াদব। আরে জানো, আর বলো না, রাস্তায় যখন বসেছিলাম ওখানে একটা ছেলে আমাকে বেঁধে রাখছিল, জানো? কেন? তার নাকি টাকার এই দরকার। দাঁড়া, ভাইয়া তুমি? এটা কে? কোথায় যাচ্ছিস তুই এখন? এটা কে, তুমি চেনো? বল। এটা আমার ভাই। আর ভাই, আপনি কি, আপনার পাশে কোথায়? সামনেই জুনাইলে। এর সঙ্গে কি সম্পর্ক, হাত ধরে নিয়ে যাচ্ছেন? ইয়ে মানে ভাইয়া, উনি আমার বেস্ট ফ্রেন্ড হয়। বেস্ট ফ্রেন্ড হয়? আর তোরা কোথায় যাচ্ছিস এখন? এই তো সামনেই যাচ্ছিলাম। সামনে যাচ্ছিস না পালিয়ে যাচ্ছিস? শোন, তোরা দুজন যে আজকে পালাবি এবং কিভাবে পালাবি সব কিন্তু আমি আগে থেকে জানি। তুই কি ভাবছিস আমি ফিদার খাই? আমার বুদ্ধি হয়নি? শোন, ছোট থেকে তোকে যখন বড় করতে পারছি, এত বড় পর্যন্ত নিয়ে আসতে পারছি, তো তোর প্ল্যান প্রোগ্রাম সম্বন্ধে অন্তত পক্ষে কিছুটা হলেও ধারণা আমার মধ্যে কিন্তু আমি আছে। যে আজকে পালাবো তোমাকে কে বললো? কে বললো? তাহলে শোন, কে বললো। হ্যাঁ ভাই, আপনি কোথায়? বুঝতে পারছিস তাহলে আমি কিভাবে জানলাম? ভাইয়া আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। কি এমন ভালোবাসিস যে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে, আত্মীয় স্বজনের মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিয়ে করতে হবে? এ ভালোবাসা ভালোবাসা না, বুঝতে পারছিস? ভালোবাসলেই যে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। আর এই যে ভাই, আমি আপনাকে বলি, আপনার কি বিবেক বুদ্ধি বলতে কোনো জিনিস নাই? হ্যাঁ, আপনার কি পরিবারে মা বোন নেই? আপনি যে এভাবে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, এই মেয়ের বাড়ির অবস্থাটা আপনি একটাবার চিন্তা করে দেখছেন? বলেন, আপনি কি এটা ঠিক করতেছেন? আর তোকে বলছি, শোন, তুই ওকে ভালোবাসিস, কখনো কি বলছিস আমাকে? বলছিস বাসার কাউকে? বলছিস? যদি আমাদেরকে বলে তোর ভালোবাসাটা যদি আমরা না মানতাম, তো সেক্ষেত্রে পালিয়ে যাওয়াটা ঠিক হতো। কিন্তু তুই কাউকে না বলে, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছা মতো তার সঙ্গে পালিয়ে যাচ্ছিস। আচ্ছা, তোর ভবিষ্যৎটা কি একটাবার চিন্তা করে দেখছিস? সে যে তোকে বাসা থেকে পালিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর সে কি করবে, তোকে ভালো রাখবে কি খারাপ রাখবে, এটা কি একটাবার চিন্তা করছিস? ঠিক না, বুঝছিস? ভালোবাসলে যে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে, এটা ঠিক না। এখন দেখ তোর মনের ব্যাপার, এখন তুই কি করবি? দূর, তোমার ভাইয়া না বলে চলো তো আমরা পালিয়ে যাই। আরে থামো তুমি, সত্যি আমি ভুল করছি, ভাইয়া ঠিকই বলছে, পরিবারের মুখে এভাবে চুলকানি মাখানো আমার ঠিক হয়নি। তুমি বাসায় যাও, আমি বাড়িতে যাব। আমি খুব ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমার পক্ষে সম্ভব না পালিয়ে যাওয়া। যাও।